আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা দেশি মুরগি বছরে কতগুলো ডিম পাড়ে এবং ওরা প্রথম কতদিন বয়সে ডিম দেয়? দেশি মুরগি লালন পালন করার সঠিক পদ্ধতি কি? কি খাঁচায় লালন পালন করলে দেশি মুরগি আপনি লাভবান হবেন, না ছেড়ে লালন পালন করলে লাভবান হবেন? দেশি মুরগির রোগবালাই কি হয়, কোন কোন ভ্যাকসিনগুলি কোন বয়সে দেওয়া লাগে, কোন ভ্যাকসিনগুলি দিলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বা কীভাবে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবো, কীভাবে দেশি মুরগি লালন পালন করলে আমরা লাভবান হব। আপনি যদি দেশি মুরগি খামার দেওয়ার চিন্তা করে থাকেন তাহলে খামার দেওয়ার আগে এই বিষয়গুলি আপনাকে জানতে হবে। দেশি মুরগি উষ্ণ শুষ্ক আবহাওয়ায় ভালো জন্মায়, তবে দেশি মুরগি বিভিন্ন জলবায়ুতে মানিয়ে নিতে সক্ষম। দেশি মুরগি খাঁচায় এবং ছেড়ে উভয় পদ্ধতিতে পালন করা যায়। তবে যারা খাঁচায় দেশি মুরগি লালন পালন করবেন, অবশ্যই আপনারা খাঁচায় পর্যাপ্ত বাতাস যেন চলাচল করতে পারে তা নিশ্চিত করবেন। এছাড়াও পর্যাপ্ত আলো ও ছায়ার ব্যবস্থা রাখতে হবে খাঁচার চতুর্দিকে। তাছাড়াও দেশি মুরগি বয়স অনুপাতে খাদ্য ও পুষ্টি ব্যবস্থা কেমন করবেন, খামার দেওয়ার আগে আপনাকে অবশ্যই তা জানতে হবে। তা না হলে কিন্তু আপনি খামার দিয়ে আশানুরূপ ফলাফল কিন্তু মুরগির কাছ থেকে পাবেন না। তাই মুরগি খামার দেওয়ার আগে অবশ্যই আপনারা এই বিষয়টা ভালোভাবে জেনে শুনে তারপরে খামার শুরু করবেন। যেমন দেখেন, বাচ্চা মুরগির জন্য অবশ্যই আপনারা 20 থেকে 22% প্রোটিনযুক্ত স্টার্টার ফিড দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের বাচ্চাগুলি বাড়ন্ত বয়স মানে বাচ্চা বয়সে যে প্রোটিনের প্রয়োজন তা পাবে। এর জন্য আপনারা অবশ্যই ওদেরকে স্টার্টার ফিড দেবেন। স্টার্টার ফিড দিলে বাচ্চার যে পরিমাণ প্রোটিনের প্রয়োজন সব কিছু কিন্তু স্টার্টার ফিডে থাকে। আপনারা কখনোই ওদেরকে ধান, চাল, খুদ এগুলি খাওয়াতে যাবেন না, ভাত খাওয়াতে যাবেন না। আমাদের দেশ গ্রামের মা বোনেরা দেখে অনেক সময় এই ভুলটা করে থাকে, যে কারণে ওদের দেখবেন যে বাচ্চাগুলি স্বাভাবিক যে গ্রোথ সেটা আসে না, বাচ্চাগুলি ছোট হয়ে থাকে। এই জন্য অবশ্যই আপনারা ওদেরকে একদম 0 থেকে 30 দিন পর্যন্ত শুধুমাত্র স্টার্টার ফিড খাওয়াই যাবেন, যে ফিডের মধ্যে 20 থেকে 22% প্রোটিন থাকে। এছাড়াও 6 থেকে 8 সপ্তাহ মুরগি বাচ্চা বাড়ন্তের সময়, এই সময় আপনাকে অবশ্যই 16 থেকে 18% প্রোটিনযুক্ত গ্রয়ার ফিড দিতে হবে। তা না হলে বাচ্চাগুলি ঠিকমতো বৃদ্ধি হবে না। যেমন দেখবেন, 1 মাস পর্যন্ত আপনি ওদেরকে লেয়ার ফিড খাওয়ালেন, স্টার্টার ফিড খাওয়ালেন, 1 মাস পরে গিয়ে আপনি ওদেরকে অবশ্যই গ্রয়ার ফিড দেবেন। বাজারে দেখবেন যে সোনালী গ্রয়ার ফিড পাওয়া যায়, সেই সোনালী গ্রয়ার ফিডটা দিবেন যদি আপনি ডিমের জন্য করেন, বাচ্চা উৎপাদনের জন্য করেন। আর যদি আপনি মাংসের জন্য করেন সেক্ষেত্রে আপনি ব্রয়লারের গ্রয়ার ফিডটা দিলেও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি ডিম এবং মাংস উৎপাদনের জন্য বাচ্চা উৎপাদনের জন্য করেন সেই ক্ষেত্রে অবশ্যই ওদেরকে সোনালী গ্রয়ার ফিডটা দিবেন। ঠিক আছে, পাশাপাশি আপনি ঘরোয়া যে প্রাকৃতিক খাবারগুলি আছে সেগুলো দিবেন, কিন্তু আপনি সাথে অবশ্যই গ্রয়ার ফিডটা রাখবেন। তাহলে দেখবেন যে আপনার মুরগি বাচ্চাগুলি খুব দ্রুতই বৃদ্ধি হবে এবং বাড়ন্ত বয়সে যে প্রোটিনের প্রয়োজন 16 থেকে 18% সেটাও সে পাবে। আপনি অবশ্যই খাদ্য ব্যবস্থাপনার দিকে অবশ্যই ভালোভাবে নজর দিবেন, তা না হলে কিন্তু আপনি আশানুরূপ ফলাফল পাবেন না। আর ডিম পাড়ার সময় তো আমাদের মুরগিগুলির প্রয়োজন হয় 15 থেকে 16% প্রোটিনযুক্ত লেয়ার ফিড এবং ক্যালসিয়ামযুক্ত খাবার। তো আপনাদের এই প্রোটিনযুক্ত 15 থেকে 16% প্রোটিনযুক্ত খাবারের জন্য আপনারা অবশ্যই বাজারে দেখবেন যে যে লেয়ার ফিডগুলি পাওয়া যায় ডিমের মুরগির, এই লেয়ার ফিডগুলি আপনারা ওদেরকে খাওয়াবেন। ঠিক আছে, আমরা অনেকে ওই ভাত খাওয়াই, ধান খাওয়াই বা অন্যান্য খাবার খাওয়াই, এতে কিন্তু আমরা আশানুরূপ ফলাফল পাই না। ঠিক আছে, যার কারণে আপনি অবশ্যই ওদেরকে এই খাবার তো দিবেনই, প্রাকৃতিক ঘরোয়া খাবার দিবেন, পাশাপাশি অবশ্যই ওদেরকে বাজার থেকে কেনা লেয়ার ফিড দিবেন। যদি দুইটা খাবারের কম সমন্বয়ে আপনি খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে আপনারা ডিম ঠিকমতো পাবেন। কারণ যেহেতু খাদ্যের খরচ অনেক বেড়ে যায় শুধুমাত্র ফিড খাওয়ালে, সেক্ষেত্রে আপনার ঘরোয়া খাবার খাওয়াবেন, পাশাপাশি সাথে ফিড যুক্ত করবেন। তাহলে ওরা 15 থেকে 16% প্রোটিন পাবে। এতে ওদের যে ডিম পাড়ার জন্য যেই প্রোটিনটার প্রয়োজন সেটা পর্যাপ্ত পরিমাণে ওদের শরীরে থাকবে। তাহলে দেখবেন ওরা খুব ভালো পরিমাণে ডিম পাড়বে। এবং ক্যালসিয়ামযুক্ত খাবারও দিতে পারেন, যেমন ডিমের খোসা দিতে পারেন। ঠিক আছে, এগুলো দিলে কিন্তু আপনি ফ্রি ক্যালসিয়াম পেয়ে যাবেন। আমরা ঘরে কিন্তু সবাই ডিম খাই, সেই ডিমের খোসাটা আপনারা সুন্দরভাবে প্রসেসিং করে কিন্তু আপনাদের দেশি মুরগিগুলোকে নিয়মিত খাওয়াতে পারেন। তাহলে কিন্তু আর বাজার থেকে ক্যালসিয়াম কিনে খাওয়াতে হবে না, বা এই যদি আপনাদের না সম্ভব হয় সেক্ষেত্রে আপনারা বাজার থেকে ক্যালসিয়াম কিনে কিন্তু পাশাপাশি সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারেন। তাহলে ওদের ক্যালসিয়ামের ঘাটতিটাও খুব সহজে পূরণ হয়ে যাবে। তো দেশি মুরগি 5 থেকে 6 মাস বয়স থেকে কিন্তু ডিম পাড়া শুরু করে। একটি দেশি মুরগি বছরে গড়ে 60 থেকে 70টি ডিম দিয়ে থাকে। ডিমের ওজন 35 থেকে 40 গ্রাম হয়ে থাকে। তবে জাত উন্নয়নের পর দেশি মুরগি থেকে বছরে গড়ে 130 থেকে 160টি ডিম পাওয়া যাচ্ছে। আমরা সচরাচর যে দেশি মুরগিগুলি লালন পালন করি বাড়িতে, এটার জাত উন্নয়ন করা হয়েছে গবেষণা করে। সেই উন্নত জাতের দেশি মুরগিগুলি কিন্তু বছরে 130 থেকে 60টি ডিম পর্যন্ত পেড়ে থাকে। আর আমাদের একদম ঘরোয়া যে দেশি মুরগিগুলি আছে সেগুলি থেকে আমরা আসলে ওই যেহেতু কুচে বসে মুরগিগুলি,
তো এই টাইমিং মিলানোর কারণে আসলে অনেক সময় এই বছরে আমরা খুব বেশি ডিম পাই না, 60 থেকে 70টি ডিম পেয়ে থাকি। আর উন্নত জাতের যে দেশি মুরগিগুলি বছরে 130 থেকে 60টি ডিম পারে, সেই ডিমের গড় ওজন হয়ে থাকে 50 গ্রাম। তবে টপ লেভেলে ম্যানেজমেন্ট করতে পারলে আরও বেশি ডিম পাওয়া সম্ভব। ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে না পারলে আশানুরূপ ডিম আপনি পাবেন না। সেটা যে উন্নত জাতের যে দেশিগুলি আছে সেগুলি থেকেও পাবেন না। আপনি অবশ্যই টপ লেভেলে ম্যানেজমেন্টগুলি করতে হবে। তবে দেশি মুরগি ডিম পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় সব জায়গাতেই ডিমের চাহিদা বেশ ভালো এবং দামও ভালো পাওয়া যায়। তবে জায়গা ভেদে 15 থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যেমন আমার এলাকায় প্রতি পিস দেশি মুরগির ডিম 20 টাকা করে বিক্রি হয়। আপনাদের কার এলাকায় কত করে বিক্রি হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এলাকায় দেশি মুরগির ডিমের চাহিদা বেশ ভালো। দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন হয় এবং এর চিকিৎসা কী দিবেন? যেমন দেখেন, দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো। দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখতে নিয়মিত ভ্যাকসিন করবেন, যেমন রানীক্ষেত, গাম্বুরো, ফাউল পক্স, ফাউল কলেরা, কৃমি ইত্যাদি। এই ভ্যাকসিনগুলো অবশ্যই মুরগিকে সময়মতো দিতে হবে। যদি এগুলো দেন তাহলে কী হবে, মুরগির শরীরটা অ্যান্টিবডি হয়ে থাকবে। আর যেহেতু দেশি মুরগির শরীরে এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, সেক্ষেত্রে এই ভ্যাকসিনগুলির সাথে যদি দেন তাহলে দেখবেন যে আপনাদের মুরগি সারা বছর সুস্থ থাকবে, তেমন একটা অসুস্থ হবে না। আর মুরগি যদি অসুস্থ না হয়, মুরগি থেকে প্রোডাকশন ভালো পাওয়া যায় এবং ওষুধ খরচটাও কমে যায়। এই জন্য অবশ্যই আপনারা এই ভ্যাকসিনগুলো দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে আপনাদের মুরগিগুলি সারা বছর সুস্থ থাকবে। আর আপনি দেশি মুরগির বংশবৃদ্ধি কীভাবে করবেন সেটা তো আপনাকে অবশ্যই খামার দেওয়ার আগে জানতে হবে। কারণ বংশবৃদ্ধি যদি করতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উন্নত জাতের দেশি মুরগি দিয়ে খামার করতে হবে, ঠিক আছে? এবং ভালো মানের ব্রিডার থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে। তাহলে আপনি একদম ভালো মানের দেশি মুরগির বংশবৃদ্ধি করতে পারবেন। এবং আপনারা প্রয়োজনে একটা দেশি মুরগির সাথে 5 থেকে 7টি মুরগি রাখবেন, ঠিক আছে? অনেকে বলে যে একটা মুরগির সাথে 10টা মুরগি, একটা মুরগির সাথে 10টা মুরগি রাখা। আমি এটা বলবো না। আমি বলবো যে আপনি যদি ভালো মানের ব্রিডার করতে চান, ভালো বীজ ডিম পেতে চান, বাচ্চা পেতে চান, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা একটা মুরগির সাথে 5 থেকে 6টা বা সর্বোচ্চ 7টা মুরগি রাখবেন। তাহলে আপনারা দেখবেন যে আপনাদের ডিমগুলি প্রত্যেকটাই বীজ ডিম হবে এবং প্রত্যেকটা ডিম থেকে আপনারা কিন্তু ভালো মানের বাচ্চা পাবেন।